মোদিজি 12 তারিখে রাত 8টার সময় এসে অপারেশন সিঁদুর নিয়ে দেশের সামনে সম্মুখীন হয়েছিলেন। তিনি তার 22 মিনিটের ভাষণে অনেকগুলোই কথাই উল্লেখ করেছিলেন। তিনি তার ভাষণে বলেছেন যে পাকিস্তান সিজ ফায়ারের জন্য কাকতি মিনতি করছিল, গিরগিরাচ্ছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী পাকিস্তান নাকি কয়েকটি দেশের সাথে সিজ ফায়ারের জন্য কথা বলেছিল। পাকিস্তানি ডিজিএমও, ভারতের ডিজিএমওকে ফোন করে বলেছিলেন যে পাকিস্তানে যতগুলো আতঙ্কবাদী গতিবিধি আছে সবগুলো বন্ধ করে দেব। এরপরই ভারতবর্ষ সিজ ফায়ারের জন্য রাজি হয়। কিন্তু আসলে কি এরকম হয়েছে? দেখুন, 10 মে মোটামুটি 5টার সময় আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি সিজ ফায়ারের কথা আমাদের জানিয়েছিলেন। লিখেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে মধ্যস্থতা করা হয়েছে তাতে সারা রাত আমাদের দুই দেশের মন্ত্রীদের সাথে, কর্মকর্তাদের সাথে কথা বলতে হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী এই যে তার 22 মিনিটের ভাষণ দিয়েছেন তাতে কিন্তু সেই ট্রাম্পের কথা মোটেও উল্লেখ করেননি। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই আমরা মেনে নিই যে পাকিস্তান সিজ ফায়ারের জন্য কাকতি মিনতি করছিল, গিরগিরাচ্ছিল, হাত পা ধরছিল, তাহলে এখান থেকে আমি দুটো প্রশ্ন করতে চাই। আচ্ছা, যদি পাকিস্তান গিরগিরাচ্ছিল, কাকতি মিনতি করছিল, তাহলে তাদের কাছে আমরা কিছু শর্ত কেন রাখিনি যে এই আতঙ্কবাদী হামলা যাতে পাকিস্তান আর না করে, পাকিস্তান যেন টেররিজমকে আর বাড়া না দেয়, তো এই শর্তটা কেন আমরা রাখিনি? আর একটা, পহেলগামে যে 26 জন নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের, সেই সন্ত্রাসীদের আমাদের হেফাজতে নেওয়া হয়নি কেন? পাকিস্তানের কাছে কি এটা শর্ত রাখা হয়েছিল? আর যদি না রাখা হয় তাহলে রাখেনি কেন যে আমাদের 26 জন নিরীহ পর্যটকদের যে সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দাও? এই শর্ত রাখেনি কেন আমাদের দেশের সরকার? দেখুন, আমাদের মানুষদের একটা খাসিয়াত আছে, একটা অভ্যাস আছে যে সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করা। আর আমরা মানুষেরা এতটা ভালো নই যে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করি না। আমরা শত্রু বিপদে পড়লে তার সদ্ব্যবহার আমরা সব সময় করি। কিন্তু পাকিস্তান আমাদের সামনে এতটা মিনতি করছিল, কাকুতি মিনতি করছিল, তাহলে আমরা কোনো শর্ত রাখলাম না কেন? আমরা কি এতটাই দয়ালু হয়ে গেছি, না আমরা সেই আমাদের মা বোনদের সিথি সিঁদুরের কথা ভুলে গেছি? আমরা কি সেই ছবি আজও ভুলে গেছি যে একজন স্ত্রী তার মৃত স্বামীর পাশে বসে অঝরে কান্না করছিল? আমরা ভুলিনি। তাহলে পাকিস্তানের কাছে এই শর্তগুলো রাখা হয়নি কেন? দেখুন, এই সিজ ফায়ার থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে, তাই এই প্রশ্নগুলো করলাম। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনাদের কাছে জানা আছে? জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, নরেন্দ্র মোদী সেই 22 মিনিটের ভাষণে আরও অনেক কিছুই উল্লেখ করেছিলেন। তার মধ্যে একটা ছিল, কোই ভি নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত নেই সহেগা। মানে কোনো রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না, ভারত এর উত্তর দেবে, ভারত এর জবাব দেবে। নরেন্দ্র মোদী এই কথা কেন বলেছিলেন? এই কথা বলার পিছনে কারণ হচ্ছে, পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাস বলেছিলেন যে 130টি নিউক্লিয়ার মিসাইল ভারতের দিকে রেডি করা হয়েছে। কোনো রকম কিছু হলেই ভারতের ওপর আক্রমণ করা হবে, ভারতের ওপরে সেগুলো ছেড়ে দেওয়া হবে। আসলে ভারত নিউক্লিয়ার পলিসির অ্যাক্টের মধ্যে আছে, নো ফার্স্ট ইউজ, মানে নিউক্লিয়ার বম বা নিউক্লিয়ার হাতিয়ার ভারত প্রথমে ব্যবহার করবে না। আর অন্যদিকে লিখিত রূপে পাকিস্তানের কাছে আছে নিউক্লিয়ার ব্যবহার করার অনুমতি। যদি পাকিস্তান কোনো রকম যুদ্ধের ভয় দেখতে পায়, ডর দেখতে পায়, অথবা যুদ্ধ থেকে পিছিয়ে পড়ে, অর্থাৎ যুদ্ধ চলছে আর সে যুদ্ধ হারতে চলেছে, এমন অবস্থায় নিউক্লিয়ার হাতিয়ার পাকিস্তান ব্যবহার করতে পারবে। সেজন্যই পাকিস্তান আগেই নিউক্লিয়ার হাতিয়ারের কথা বলে আমাদের ভারত দেশকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কোনো রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। নরেন্দ্র মোদী তার ভাষণে আরও উল্লেখ করেছিলেন যে टेरर और टॉक एक साथ नहीं हो सकते, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। মানে পাকিস্তান একদিকে আতঙ্কবাদী হামলা করবে ভারতের উপর, আর ভারত সেই দেশের সাথে বিজনেস করবে, এটা একসাথে কখনোই হতে পারে না। তিনি তার সেই 22 মিনিটের ভাষণে এই কথা উল্লেখ করেছিলেন। কিন্তু তিনি আরও বলেছিলেন যে পাকিস্তানের সাথে আর কোনো রকম কথা হবে না। যদি পাকিস্তানের সাথে কোনো রকম কথা বলতেই হয়, তাহলে টেরোরিজম বা আতঙ্কবাদী আর
পিওকে নিয়ে কথা হবে, তাছাড়া অন্যরকম কোনো পাকিস্তানের সাথে কথা বলা হবে না। এ ভাষণ থেকে একদম স্পষ্ট যে পাকিস্তানকে খুব একটা কড়া বার্তা দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ভাষণের মধ্যে আরেকটা কথা উল্লেখ করেছিলেন যে পানি আর রক্ত একসাথে বইতে পারে না। মোদিজি একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে সিন্ধু পানি নিয়ে যে চুক্তি আছে সেটা ততদিন পর্যন্ত চালু করবে না যতদিন পর্যন্ত পাকিস্তান তাদের দেশ টেরর মুক্ত করবে। অর্থাৎ পাকিস্তানি টেররিস্টরা ভারতবাসীদের অ্যাটাক করবে আর ভারত তাদের পানি দেবে, এটা কখনোই হতে পারে না। দেখুন, পহেলগামে যে হামলা হয়েছিল সেই হামলার সময় সিন্ধুর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিন্ধুর পানি পাকিস্তান 80% পায়। তাই যদি পাকিস্তানকে পানি পেতে হয় তাহলে তারা যে আতঙ্কবাদ পুষছে সেগুলো বন্ধ করতে হবে, অন্যথায় পাকিস্তানকে মোটেও পানি দেওয়া যাবে না।